মোবাইল হারানোর বিষয়টি আমরা মাননীয় কমিশনার স্যারের নির্দেশনায় আমরা এই গুরুত্ব দিয়েই এটি দেখছি এবং আমরা একটি তেজগাঁ বিভাগে একটি মোবাইল উদ্ধারকারী আমরা টিম গঠন করেছি পুরা 6 থানা নিয়ে। এই টিমে আমার ফোকাল পার্সন হিসেবে আমার 2 জন সহকর্মী, সহকারী পুলিশ কমিশনার গোলাম রব্বানী এবং আমাদের জিয়াউর রহমান, এই 2 জন এই ফোকাল পার্সন হিসেবে রয়েছেন। আর তাদের তদারককারী হিসেবে এডিসি তেজগাঁও রয়েছেন এবং এডিসি মোহাম্মদপুর। তো তারা এই 6 থানারই বিভিন্ন লেভেলের অফিসারদের নিয়ে তারা এই মোবাইল হারিয়ে গেলে তারা এই মোবাইল উদ্ধারের জন্য বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত দিয়ে সিডিআর কালেকশন করে এবং এই তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে মোবাইল উদ্ধারের জন্য তারা চেষ্টা করে এবং আমাদের এই টিমগুলি থানা ভিত্তিক কাজ করে। আর এই কাজ করার এক পর্যায়ে আপনারা জানেন যে মোবাইলটি বন্ধ থাকলে কিন্তু উদ্ধার করা কঠিন। তো এই কাজ করতে গিয়ে যখন দেখি মোবাইলটি এখন চালু রয়েছে, তখন কিন্তু আমরা আস্তে আস্তে এই মোবাইলটি উদ্ধারের জন্য বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন পদ্ধতি অবলম্বন আমাদের করতে হয়। তো আমরা গত এই কয়েক মাসে এই হারানো মোবাইল যেগুলো ছিল সেগুলোর উপরে কাজ করে আজকে আমরা এক মাসের মধ্যেই আমরা এই 251টি মোবাইল উদ্ধার করেছি। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমরা মাস দেড়েক আগে তেজগাঁ শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনারের অক্লান্ত পরিশ্রমে আমরা ওই সময় প্রায় 106টি মোবাইল উদ্ধার করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে 251টি মোবাইল আমরা এক মাসের মধ্যে উদ্ধার করেছি এবং আজকে এখানে মোবাইলের যে প্রকৃত মালিক ওনারা এখানে সবাই এসছেন। আমরা তাদেরকে এই আপনাদের সঙ্গে কথা বলা শেষে এই মোবাইলগুলো ওনাদের হাতে আমরা উঠিয়ে দেব। আর এই মোবাইলগুলো অ্যাভারেজে আমরা একটু করে দেখেছি যে মোবাইলগুলো যদি অ্যাভারেজে যে দাম হয় 20,000 টাকা হয়, তাও 50 লক্ষ টাকার মোবাইল আমরা উদ্ধার করেছি। তো এটার ধারা আমরা ইনশাল্লাহ অব্যাহত রাখবো। আপনারাও এটি প্রচার করবেন যে মোবাইল হারিয়ে গেলে হতাশা নয়। আমাদের ডিএমপি পুলিশ কিংবা তেজগাঁ ডিভিশনে আমরা যারা রয়েছি, মোবাইল উদ্ধারের আমার টিম রয়েছে। মোবাইল উদ্ধার করার জন্য আমাদের সেই টিম নিরলস কাজ করে যাচ্ছে। তো মোবাইল হারিয়ে গেলে যেন আমরা কেউ হতাশ না হই, একটু ধৈর্য ধারণ করি। আমরা ইনশাল্লাহ আপনাদের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য আমরা তেজগাঁ ডিভিশন আমরা কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ কাজ করে যাব। তো আপনারা সবাই এখানে এসেছেন, এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ এই ধারা অব্যাহত থাকবে আমাদের মধ্যে।